ব্যাক টু মেকআপ মিস্ট্রেস। আজকের ব্লগটা খুব র্যান্ডম, খুব হ্যাফাজেড। কিছু ক্লিপিং যেগুলো শুরুতে তোমরা দেখছো এগুলো বেশ পুরনো, যেগুলো আমি কখনো দিয়ে উঠিনি, শুধু তোলা ছিল, ভাবলাম শেয়ার করেই নিই। এগুলো এই ক্লিপিংগুলো যেগুলো ওই বাজারের ক্লিপিং, এগুলো কিন্তু তখন গরমকাল ছিল, এগুলো কোথায় একটা লুকিয়ে ছিল, তাই ভাবলাম চলো ভিডিও তুলেছি যখন শেয়ার করে দিই। তো এটা কিন্তু মানে এভরি উইকেরই আমাদের এটা সিন। আমরা একদিন করে বাজার করতে আসি, মাছ বাজার মেনলি। সবজি টবজিগুলো ইন্দ্র মোটামুটি উইকডেজে ইভিনিংয়ে কিনে নিয়ে আসে, বাট মাছটা তো কেনা যায় না, মাছটা আমরা দুজনে মিলে সকালবেলা কোনো একদিন স্যাটারডে হোক সানডে হোক আসি। আর আজকে আমরা একদম ডিরেক্ট মর্নিং ওয়াক থেকে চলে এসেছি, বিকজ আর টাইম হতো না, আর কিছু গ্রোসারি আইটেমও লাগতো, সেগুলোও কিনে নিয়েছি এখানে দিয়ে। এবারে মাছ কিনে এখানে হচ্ছে দাঁড়িয়ে আছি আমি মাছ কাটানোর জন্য, বিকজ মাছটা না কাটালে না বড় সমস্যা হয় বাড়িতে, পুরো বিধ্বস্ত। হেঁটেছি অতক্ষণ, আর রোদও উঠেছে প্রচুর। এরপর এখানে প্রচুর ইলিশ এসেছিলো ওই দিনকে, আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, তাই প্রচুর মানে ব্যাগের থেকে এখনো বার করেনি মাছ, সেই অবস্থায় আর কি। দেখছিলাম যত অন্য দোকানদার তারাও নিতে এসছে, আমরাও নিতে চলে এসেছি চট করে। তো যাই হোক, নিয়ে নিয়েছি মাছ, কাটছে এখানে দাদা মাছ আমাদের, এরপর বাড়ি যাব। এখন আমি মোটর ভেহিকেলস যাচ্ছি, বিকজ আমার লাইসেন্স, যে লার্নার লাইসেন্স, ওটা এক্সপায়ার করে গেছে, সো ওটা আরেকবার ফটো তুলতে হবে, সো সেটার জন্য আরেকবার যাচ্ছি। Too much of pain because of the Durga Puja and stuff now. I couldn't do the class that regularly, so it got over and stuff. So yet again, photo session. Let's go. আমি ভগবান দাস থেকে আমার ড্রাইভিং ক্লাসটা নিয়েছি, তো ওখানকারই লোক এসছে আমার সাথে যাওয়ার জন্য, হিল গাইড মি আর কি, কোথায় যেতে হবে কী করতে হবে, অলদো আমি জানি, বাট স্টিল ওনার সাথে আমি যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এখানকার মোটর ভেহিকেল, যেটা লোকেটেড হচ্ছে হাজরায়। আর যেরকম গভর্নমেন্ট অফিস হয় একদমই তাই, মেনটেনেন্স নেই। তো চলো এখানেই যাই। পামেলা ব্যানার্জি। ভয় ভয় একটু ভিডিওটা করছি, ফটোটা তোলা হয়ে গেছে আমার, এবার এখান থেকে আমি বেরোবো। 5 মিনিটের কাজ ছিল ক্লিয়ারলি, and it took me 40 minutes maybe, because server নেই, server down, মানে why? Anyway, কাজ আমার হয়ে গেছে, heading home. চলো, see you. মর্নিং ওয়াকে আসলে এদের সাথে আমাদের দেখা হবেই, আর ভীষণ মজা লাগে, মানে এদের সাথে দেখা করার জন্য আরও মনে হয় আসি দেখা করি এদের সাথে। আর ব্রেড খেতে যে কী ভালোবাসে এরা, বিস্কিটও খায় ব্রেডও খায়, তো এদেরকে আমরা সেই ব্রেডটাই খাওয়াচ্ছি। আর এরপরে ডাবের জল, এগুলো না বেশ কিছু জিনিস আছে যেগুলো মর্নিং ওয়াকে গেলে ভালো লাগে করতে, সেটা হচ্ছে ওদেরকে ফিড করা আর নিজেদের ডাবের জল খাওয়া। তো ক্লায়েন্ট ছিল আজকে আমার, এটা হচ্ছে পৌলমি, ওর বাচ্চার অন্নপ্রাশন আজকে, তো ওকে আমি আজকে সাজিয়েছি। আর আমাদের ছিল হচ্ছে একটা বিয়েবাড়ি, যেটা আমি একটা শর্ট দিয়েছি, সেই শর্টটা তোমরা দেখতে পাবে। বাকি কীভাবে এসেছি নাকি বাকি বিয়েবাড়ির সব গল্প, তো বেশি ক্লিপিং নিইনি। আর এই হচ্ছে আমার লুক বিয়েবাড়ির, আর এই হচ্ছে ব্রাইড, খুব কিউট ব্রাইড। এরপরে নেক্সট ক্লিপটা যেটা তোমরা এখন দেখছো,
এটা ভীষণ একটা র্যান্ডম ব্লগ হচ্ছে, যেটার কিছু ক্লিপিং বহু পুরনো, সেগুলো আমি রেখে দিয়েছিলাম, কেন আমি জানি না। এনিওয়ে, আজকে আমি ওয়েট করছি আমার ফ্রেন্ডসদের জন্য, ওদেরকে নিয়ে যাবো হচ্ছে শপিং। আর চলে এসেছি হচ্ছে শপিং করতে, ওদের জন্য ম্যাটেরিয়াল লাগবে কিছু, তারপর আমি সেগুলোকে ডিজাইন করব, দিয়ে মাস্টারের কাছে সেলাই করতে দেবো। ব্ল্যাক, ব্ল্যাক আমাকে না, সিকুইন না, ব্ল্যাক আমাকে ভেলভেট দেবে। ব্ল্যাক প্লেন তো? প্লেন। ঠিক আছে। হ্যাঁ, কত করে এটা? এটা আপনার 250 টাকা মতো। এর থেকে আর পাতলা আছে? না, এটাই আছে ম্যাক্রো ভেলভেট। কমলাটাকে এই ব্যাগটাকে টাচ না করে কমলাটা। ঠিক আছে, তাহলে এইটা আমার লাগবে। তুই কি করবি বলতো? না, ড্রেস করবি, লং ড্রেস করবি তো? তুমি দাও হচ্ছে 3.5 মিটার। 3.5 মিটার। এই ইধার কাটিং में आई। এটাতে ঘের থাকবে না তো? ঘের করবি? এটা তো স্ট্রেট একটা, হ্যাঁ জাস্ট, হ্যাঁ এ লাইন ড্রেসের উপরে শার্ট, কি বলিস? 3.5 মিটার। ওরও তো সেম হচ্ছে স্যাটিন তো? স্যাটিনটা। পিঙ্ক স্যাটিন আনতে পারো না, সিম্পল পিঙ্ক স্যাটিন। পিঙ্কের তো হাজারো পিঙ্ক, লাইট পিঙ্ক স্যাটিন। তবে হ্যাঁ পিঙ্কের ব্যাপারটা যেটা হলো, সেটা যদি লাইটও হয় অসুবিধা নেই, বা ডার্ক হলেও অসুবিধা নেই। ওটাতে লাইট পিঙ্ক স্যাটিন, লাইট পিঙ্ক। মাস্টার লাইলিন সব মাস্টার। এই তোরা সে অস্ত্র বলে, মাও আমার সকালবেলা অস্ত্র, না অস্তর বলি আমি, অস্তর। আমার মা ছোটবেলায় বলে। তারপরে না যখন বড় হলাম, এখন ছেলে ওয়েপন নাকি লাইলিন বাঁচানো। আমার ছোট আমি। কি ইচ্ছে থেকে কি ইচ্ছে আমাদের সাথে শপিং করতে। আচ্ছা বলছি এটার সাথে একটা 6 to 7 এর 6 থেকে 7 বছরের লেগিংস দিই। আমার ফ্রেন্ডসরা আমার এই দেশপ্রেপা গড়িয়াহাট অঞ্চলে শপিং করতে ভীষণ ভালোবাসে, এখানে সব কিছু পাওয়াও যায় এরা বলে, আর আমার পছন্দও খুব ভালো, তাই জন্য ওরা ওদের জামা কাপড়ের ডিজাইন, জামা কাপড়ের ম্যাটেরিয়াল সেগুলো সব আমাকে সাথে নিয়েই কেনে। আর এখানে ওদের বাচ্চাদের জন্য এই রিপাবলিক ডে উপলক্ষে কিছু জিনিস কিনতে হতো, তাই ওরা এসেছিল এখানে শিবমে। না না, আমরা তো অলমোস্ট শেষের দিকেই বের হই। হ্যালো, আমি বাকি ও লাস্টে ঢুকেছে না, ও তো অফিস করে এসেছে। আমার বাকিদের সাথে আলাপ হয়েছে, ওর সাথে নাকি মনে পড়ছে না। আসলে তুই তো জাস্ট নিচে ঢুকলি। তো আমাদের শপিং হয়ে গেছে, যেগুলো কেনাকাটির ছিল। এরপর আমরা চলে এসেছি হচ্ছে মুনাফিলে বলে একটা আমাদের এখানে ক্যাফে হয়েছে আমার বাড়ির একদম পাশে, তো সেখানে খেতে এসেছি, লাঞ্চ করব। তো আমরা বেসিক্যালি আজকে 4 জন, মেঘনা, সুমনা অ্যান্ড রানু আর আমরা 4 জন বেরিয়েছি। ওদের জামা কাপড় কিছু ডিজাইন করে আমার দেওয়ার আছে মাস্টারজিকে, সেগুলো দেওয়ার জন্য। ডিজাইন মোটামুটি আমি করে ফেলেছি, গিয়ে জাস্ট আমরা বলবো যে কি হবে আর না হবে। আর ট্রাস্ট মি, বোনাফেলেতে খেলাম, প্রচণ্ড ভালো খাবার দাবার এদের, খুব যে ইনএক্সপেন্সিভ সেটা বলবো না, দাম মোটামুটি ভালোই, একটু ফাইন ডাইনিং কস্টের ঘেঁষা আর কি, বিইং আ ক্যাফে। বাট খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো, ভীষণ 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 ইয়ামি, ট্রাই করতে পারো ডেফিনেটলি। কোয়ালিটি খুব ভালো, কোনো কম্প্রোমাইজ করেনি এরা কোয়ালিটিতে। আর যে বাড়িটাতে ওরা এই দোকানটা খুলেছে, ভীষণ সুন্দর, মানে ভীষণই সুন্দর। দেখো এদের ইন্টিরিয়ারগুলো এত অ্যামেজিং, এত ইউনিক আর ছিমছাম, মানে একদম প্রচুর যে গিঞ্জি সেটা নয়, যেটা কিন্তু ভীষণ ভালো জিনিস। আর একদম পুরনো অ্যাস্থেটিক, পুরো পুরনো গয়না এরকমভাবে ফ্রেম করে রাখা, মানে ভীষণ আনইউজুয়াল। আর অনেক লোক আসলেও বসতে পারবে, মানে ভেতরেও বসার জায়গা আছে, বাইরেও বসার জায়গা আছে, স্পেশালি ফর উইন্টার্স। বাইরেটা তো সবাই ভীষণভাবে উপভোগ করবে, আর গরমকালেও সন্ধ্যাবেলা যদি একটু হাওয়া টাওয়া দেয় ভালো, বাইরে বসা যেতেই পারে, যেহেতু সাদার্ন অ্যাভিনিউতে এমনি হাওয়া টাওয়া দেয়ও। তো আমরা খেয়ে দিয়ে তো ভীষণ খুশি। এরপর আমরা চলে এসেছি মাস্টারজির কাছে, মানে আমি যার কাছে জামা কাপড় বানাতে দিই সেই টেলার মাস্টারের কাছে। এখানে দেখো প্রচুর লাইন, বিকজ এক একজনের জামা, মানে এক একজন 15টা 20টা করে জামা কাপড় নিতে এসছে, নিয়ে এসেছে। আর আমার এখানে কাজল পুরো ঘেটে ঘ হয়ে গেছে, যেটা আমি আমার ফোনের ক্যামেরাতেই দেখছিলাম।
আর এক একজন এত জামা কাপড় নিয়ে এসছে যে আম, মানে বাকিরা কেউ পারছে না এসে জামা কাপড় বানাতে দিতে, মানে আমরা শুধু এখানে এক একজন করে জামা কাপড় বার করছে। আমি বলছি কি কি ডিজাইন হবে, আর তাদেরকে আমি বলছি এবার বাইরে যাও, নাহলে এত জ্যাম হয়ে যাচ্ছিল, বাইরের লোকেরা এসে দাঁড়াতেও পারছিল না, আর আমরা আমাদের মাস্ত গল্প আড্ডা মারছিলাম। আর মাসিজি পুরো পাগল হয়ে গেছে ওই দিনকে। বাট ট্রাস্ট মি, ভীষণ মজা লাগে যে বন্ধুরা যখন একসাথে বেরোনো হয়, কিছু কেনাকাটা হোক কি খাওয়া দাওয়া হোক কি কোনো কাজ একসাথে করা হোক, এটার মতো একটা আলাদা, মানে এটা একটা আলাদা ফান বেসিক্যালি। তো যাই হোক, জামা কাপড় সব দেওয়া হয়েছে, 4 ঘন্টা লেগেছে আমাদের মাসিজির কাছে। তারপরে ওদের খিদে পেয়েছিল, আর আমাদের পাড়ার ফুচকা ভীষণ পছন্দ করে সবাই খেতে, তাই আমাদের পাড়ায় ফুচকা খেয়ে এরপরে আমরা আইসক্রিমও খেয়েছি, যেটা ক্লিপিং আর আমি নিইনি। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট গাইজ। এইটা ছিল আমাদের ছোট একটা ব্লগ, আশা করি ভালো লেগেছে, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভুলো না সাবস্ক্রাইব করতে কিন্তু। বাই।